আপনি নবীকে মানবেন না, এদিকে আবার কোরআনের পাখি দাবি করবেন। এটা তো লজ্জাকর বিষয়, এটা তো ইমানের জন্য খতরনাক ভয়ঙ্কর বিষয়, ইমানের ক্ষতিকর। কোরআনওয়ালা, যার উপর কোরআন নাযিল হয়েছে, নবী রাহমাতুল্লাহ আলামিন, ওনার সামনে আঘাত করবেন, বেয়াদবি করবেন, এটা তো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, এ আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর শানে আঘাত করো, আল্লাহর সাথে বেয়াদবি করো, ইবাদত বندگی নিয়ে তামাশা করো, ইসলাম নিয়ে তামাশা করো, আমি আল্লাহকে কষ্ট দাও, আমার রাসূলকে কষ্ট দাও, বিভিন্নভাবে হাসান হোসেনকে ঘৃণা করে, হাসান হোসেনের তরিকাকে ঘৃণা করে, নবী আহলে বাইত রাসূলকে ঘৃণা করে নবীকে কষ্ট দাও, আহলে কেরামের শানে বেয়াদবি করে নবীকে কষ্ট দাও, নবীর শানে বেয়াদবি করে ঈদ মিলাদুন নবীকে অস্বীকার করে নবীকে কষ্ট দাও, আমি আল্লাহ ফতোয়া দিলাম, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তারা অভিশপ্ত, আখিরাতেও তারা অভিশপ্ত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আখিরাতে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ।